রমাজানের যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। এক, দুনিয়াবি কাজগুলো কি করব, মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বেরোতে না। যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার। যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারিফত পাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি। কোয়ালিটি ইম্পর্টেন্ট না? আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না? মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তোহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে, মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে কম মিশেন।